এরকম গরমের মধ্যে ঠান্ডা খাবার আমরা সবাই পছন্দ করি। আর ঠান্ডা খাবারটা যদি হয় এরকম তাহলে দেরি কিসের? হাতে ১০ থেকে ১৫ মিনিট সময় থাকলে ২ থেকে ৩টি উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। ২ থেকে ৩টি উপকরণে খাবার বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি করে। তাই দেরি না করে খাবার বানাতে চলে আসলাম। আর ঠান্ডা ঠান্ডা খাবার এই গরমের মধ্যে সবাই পছন্দ করে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। এরকম খাবারগুলো যদি ঘরে খুব তাড়াতাড়ি করে বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চাদের জন্য তো আরও ভালো। এখানে আমি একটা কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম, পানিটা একটু ফুটিয়ে নিব। এবার সাবুদানাগুলো আমি পানিতে ভিজিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম সাবুদানা কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিলাম, চাইলে স্কিপ করতে পারেন, সাদাটা রাখতে পারেন, সাদাটাও খুবই ভালো লাগবে। খুবই অল্প সময় অল্প উপকরণে বাচ্চাদের জন্য এই খাবারগুলো ভালো, যে স্বাস্থ্যকরভাবে ঘরের মধ্যে খুবই তাড়াতাড়ি খাবার রেডি করা যায়। আর এই যে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম পানির মধ্যে। এবার ভালো করে সাবুদানাগুলো একটু ফুটিয়ে নেব, ফুটা পর্যন্ত অপেক্ষা করি। বাচ্চারা তো বাইরের খাবারই বেশি খায়। বাইরের খাবার না খাওয়াইয়া যদি আমরা ঘরের মধ্যে খুবই অল্প সময় অল্প উপকরণে বাচ্চাদেরকে এভাবে খাবার বানিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশ ভালো হয়। আর এই যে আমার সাবুদানাগুলো ফুটিয়ে গেছে, এবার আমি সাবুদানাগুলো নামিয়ে নিব, একটা ছাঁকনির মধ্যে ছেঁকে দিব, পানিগুলো ঝরে যাবে। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, এটা প্যাকেট দুধ। আপনাদের কাছে গরুর দুধ থাকলে তাহলে তো আরও ভালো। এবার দুধটা আমি জাল করে নেব, অত ঘন করার কোনো দরকার নেই, বলক আসলেই হবে। আমার আপু ভাইয়েরা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে। আমার ভিডিওগুলো দেখেন আমার আপু ভাইয়ারা, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আপনি আপনার সময় সুযোগ মতোই দেখে নিতে পারেন। যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুধ ভালো করে বলক আসলো, এবার আমি চিনি দিয়ে দিব। এখানে মিষ্টিটা যে যার মতোই খেতে পারে, কেউ মিষ্টিটা বেশি খায়, কেউ একটু কম খায়। তবে ঠান্ডা খাবারে মিষ্টি বেশি হলেও বোঝা যাবে না, খাবারটা যত ঠান্ডা ঠান্ডা খায় ভালো লাগে। এখানে আমি 2 চামচ চিনি দিলাম, চিনি দিয়ে চিনিটা গলা পর্যন্ত দুধটা লাড়লাম। এবার আমি সাবুদানাগুলো দিয়ে দিব, সাবুদানাগুলো দিয়ে একটু লাড়তে হবে। আর এখানে দলা দলা ভাব থাকবে, কোনো ভয়ের কারণ নেই, দলা দলাটা ছেড়ে যাবে। আর একটু লাড়লেই হবে, দলা দলা ছেড়ে যাবে। এই যে দলাগুলো ছেড়ে গেল। এবার আমি ভালো করে একটু লাড়িয়ে নেব। এখানে আমি আগে থেকে 1 চামচ আগার আগার পাউডার পানিতে ভিজিয়ে রাখলাম, 4 চামচে 1 চামচ। এই যে এই চামচটা 1 চামচ পানিতে ভিজিয়ে রাখলাম। এবার আমি ভালো করে লাড়বো, একদম যেন কোনো দলা না থাকে। ভালো করে নেড়ে দুধে দিয়ে দিব। আর দুধে দিয়ে একটু দুধটা ভালো করে লাড়তে হবে, যেন দলা দলা না ধরে যায়। আর ভালো করে হাত দিয়ে যে এরকম করে লাড়ে দিব। 2 থেকে 3 মিনিট একটু লাড়বো, লাড়িয়ে আমি দুধটা নামিয়ে নেব। খুবই অল্প সময় বাচ্চাদেরকে চাইলে এই খাবারটা বানিয়ে দেওয়া যাবে। আর বাচ্চারা বেশ পছন্দ করে খেয়ে নেবে, কারণ বাচ্চারা তো ঠান্ডা খাবার বেশ পছন্দ করে খায়। মায়েদেরও কষ্ট কম হবে, কারণ এই খাবারটা বানাইতে খুবই অল্প সময় লাগে। অল্প সময় অল্প উপকরণে বানাই দিলে বাচ্চারাও পছন্দ করে খেয়ে নেবে। দুধ আর সাবুদানা ভালো করে মিক্স করে নিতে হবে। আর আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে আর একটু ভালো করে লাড়তে হবে, যেন নিচ থেকে না লেগে যায়। এবার আমি নামিয়ে নিব, হয়ে গেছে। এবার একটা বাটি আমি আগে থেকে রেডি করে নিয়েছি, আপনি যে বাটিতে ডালবেন ওই বাটিটা আগে থেকে রেডি করে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে যাবে। এই যে আমি এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি,
এবার আমি বাটিতে নিয়ে নিব। হাতের কাছে যেরকম বাটি থাকে ওই রকম বাটিতে নিয়ে নিতে পারেন। আর এই যে বাটির মধ্যে দিয়ে দিলাম আমি সবটুক। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। হালকা একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে বাইর করে নিয়ে আসলাম। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি একটা ছুরির মাথায় দিয়ে চারপাশে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্লেটে ঢালা দিব। আর এরকম খাবার বাচ্চাদের জন্য আমি মনে করি একটা বেস্ট খাবার। এই যে খুবই সুন্দর। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, ভুলবেন না কেউ। আর আমি কাইটা দেখাইতেছি একদম অন্যরকম একটা খাবার আমি মনে করি। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।